উজ্জ্বল মুখোপাধ্যায় বহরমপুরের ছবিটা তুলে ধরবে, তার সঙ্গে হুমায়ুন কবির রয়েছেন। এখনো পর্যন্ত এই যে আদার্স ওয়ান নির্দল প্রার্থী হিসেবে হুমায়ুন কবির তিনি এগিয়ে রয়েছেন। হ্যাঁ, সুমন, সেটা হচ্ছে যে তুমি বলতে বলতে হুমায়ুন কবির যে দুটো আসনে লড়ছিল, দুটো আসনেই কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবির এগিয়ে। এবং মুর্শিদাবাদ জেলার এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে অধীর চৌধুরী প্রথম রাউন্ডের পর বেশ কিছুটা পিছিয়ে গেছেন। এছাড়া বেশ কয়েকটা আসনে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছেন। সিপিএমের দুটো আসনে এখনও পর্যন্ত তারা এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে হুমায়ুন কবির আমার সঙ্গে রয়েছেন। যে দুটো আসনে আপনি লড়াই করছিলেন দুটোতেই আপনি এগিয়ে, কি বলবেন? কি বলবো, মানুষ আমাদের পছন্দ করেছে, আমাদের সাপোর্ট দিয়েছে। প্রচারেই আমি আভাস পেয়েছিলাম যে শত অপপ্রচার, অনেক বিরোধিতা, তৃণমূল কংগ্রেস অনেক রকম প্ল্যান, প্রশাসনের একটা অংশ ধমকি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে হুমকি ধমকি, সেটাকে উপেক্ষা করে আমি আগেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস নওদার যে প্রার্থী সাইনা মমতাজ 29শে মার্চ তিনি নওদায় জিতছেন এবং রেজিনগর দুটোতেই আপনি। আমি 3 রাউন্ড শেষে 4 রাউন্ড রানিং, রেজিনগরে 7000 ভোটে এগিয়ে আছি এবং 5200 ভোটে নওদাতে এগিয়ে আছি। আপনি এগিয়ে রয়েছেন। আপনার দলের যারা প্রার্থী, আপনি দাবি করেছিলেন 70টা 80টা বা পরবর্তী ক্ষেত্রে 30টা, তারা কিন্তু এখনো পর্যন্ত কোথাও সেই অর্থে খাতাই খুলতে পারে, খাতা খুলতে পারেনি, এখনও লড়াই আছে। দেখুন অপেক্ষাকৃত কি হয়। তবে কেউ যে এমন কিছু পজিশন নাই, যেমন রেজিনগরে তৃণমূলের প্রার্থী 3য় স্থানে চলে গেছে, বিজেপির সাথে আমার কন্টেস্ট হচ্ছে এই মুহূর্তে। তেমনি নওদাতেও আমরা জিতব নিশ্চয়ই। এবং মুর্শিদাবাদ জেলায় হরিয়ারপাড়া আমাদের সঙ্গে টিএমসির কথায় মুর্শিদাবাদে কি হতে চলেছে এখনো পর্যন্ত যা ট্রেন, এখন পর্যন্ত যা চলছে, আপনি তৃণমূল দেখুন না, এরা তো 4 দিন আগেও দাবি করছিল যে ওরা নাকি 12টা সিট জিতবে, কিন্তু সেই অবস্থায় আছে কিনা আমার জানা নেই। খড়গ্রাম আগিয়ে আছে তারা, তাছাড়া অন্য কোনো জায়গাতে সেইভাবে হরিয়ার। একেবারে অনেক ধন্যবাদ উজ্জ্বল। আমি দ্রুত একেবারে স্পষ্ট একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা এবং শহরতলি, যেখানে বহু কেন্দ্রে রীতিমতো যত সময় এগোচ্ছে পদ্ম ফুটছে, অর্থাৎ বিজেপি প্রার্থীরা এগিয়ে যাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।